আমতলায় অভিষেকের বন্ধ কার্যালয় ভেঙে গুড়িয়ে ফেলা হল। শনিবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে ওই কার্যালয়। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় শনিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয় ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ মোতায়েন করে গোটা এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল। স্থানীয়ভাবে এটি লিপস অ্যান্ড বাউন্সের অফিস হিসেবে পরিচিত। প্রশাসনের দাবি, সংস্থাটির মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মায়ের নামে ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটিকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করে নোটিশ জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে জেলা পরিষদে কেউ হাজিরা দেননি বলে প্রশাসনিক সূত্রের দাবি। দাদা, আজকে এমপি অফিস ভাঙা হচ্ছে, এই নিয়ে আপনার বক্তব্য কি আছে? এটা এমপি অফিস মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন, সকলকে আমি ধন্যবাদ দেব। সংস্থানদের ঠেক ছিল, দুষ্কৃতীদের ঠেক ছিল, জানি না ভিতর থেকে কি কি পাওয়া যাবে। নিশ্চয়ই আসতো, সবাই আসতেন। পুলিশ প্রহরায়, এই অফিস তো ছিল প্রশাসনের প্রহরায় ছিল, তো দিন রাত পাহারায় দিয়ে এটা এতে ছিল। মানে কি যে এর মধ্যে যক্ষের ধন আছে আর কি যে আছে, ওরা খুললে হয়তো দেখা যদি যাবে। এরপর সরকারি নিয়ম মেনে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর সকলের। আর এই কার্যালয় ভাঙা শুরু হতেই অভিষেক ব্যানার্জি কি জানালেন শুনুন। এরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব। এবং যাদের ভিডিওতে দেখা গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাওয়ার যাব, এদের ব্যবস্থা ঠিক করবো আইন। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।